পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াডে ফিরেছেন আফিফ হোসেন। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে তাকে। জায়গা ধরে রেখেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়ানডেতে লিটন দাসের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকলেও তাকে নিয়ে কাজ করছে কোচিং স্টাফ। নির্বাচক প্যানেলের বিশ্বাস শীঘ্রই নিজের ফর্ম ফিরে পাবেন লিটন। তবে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকির আলী অনিক এবং শামীম পাটোয়ারি। আর ইনজুরিতে নেই দুই পেসার তানজিম হাসান সাকিব এবং হাসান মাহমুদ। মিরপুরে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 11, 13 এবং 15 মার্চ পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির ওয়ানডে ম্যাচ খেলবে। চমক দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, গুঞ্জন উঠেছিল পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসান ফিরবেন, তবে আর ফিরতে পারলেন না নানাল জটিলতার কারণে। তাকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখানে এসেছেন কয়েকটি নতুন মুখ। বাদ পড়েছেন জাকির আলী, শামীম হোসেনরা ও নুরুল হাসানরা। দেখে নেওয়া যাক এক নজরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড, যেখানে মেহেদী হাসান মিরাজ, অধিনায়ক শম্ভু সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানবীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকির আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। দলে ফিরেছেন লিটন দাস, আফিফ হোসেন, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। দল থেকে বাদ পড়েছেন জাকির আলী, শামীম হোসেন, নুরুল হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ। তো দর্শক, স্কোয়াডটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।